ইতিহাসের কোশ্চেন আলোচনা করব আজকে। হ্যাঁ, যেটা পারবে সেটা তো বলে দিবে, না পারবে লিখবে। হয়েছে? হুম, হ্যাঁ ধৈর্য লাগে। আচ্ছা, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল জানো? 1739। আর কোহিনূর হিরে কে লুট করেছিল? ওই নাদির শাহ। হ্যাঁ, ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি মিষ্টির ঝুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন? ঔরঙ্গজেব, দারা শিকো, শিবাজি, রানা প্রতাপ? শিবাজি। 1601 খ্রিস্টাব্দে আকবর নিচের কোন দুর্গটি অধিকার করেছিলেন, যার ফলে পরবর্তীকালে মুঘলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল? হনুমানগড়, আসিরগড়, নরসিংহগড়, পদ্মা দুর্গ? আসিরগড়। মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? না, জাহাপনা। এখানে দিয়েছে জাহাপনা। দাঁড়া দেখি নয়টা কি উত্তর দেওয়া আছে। জাহাপনা লিখেছে। শিবাজির পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন? শম্ভুজি। হ্যাঁ ঠিক, শম্ভুজি। গজনীর সুলতান মাহমুদ হিন্দুদের কোন বিখ্যাত শিব মন্দির ধ্বংস করে দিয়েছিলেন? সোমনাথ মন্দির। হ্যাঁ, আচ্ছা, ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়ম মাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো। এই প্রথাকে কি বলা হয়? ইকতা প্রথা। ভারতের শেষ মুঘল সম্রাট কে? ঔরঙ্গজেব। দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হাসান গঙ্গু, মোহাম্মদ শাহ, আহমদ শাহ, ফিরোজ? হাসান গঙ্গু। 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মেবারের রানা সঙ্গকে পরাজিত করেছিলেন? খানুয়ার যুদ্ধ। প্রথম যুদ্ধ তো 1526। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। ঠিক। নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র? পানিপথ। নিচের বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লির সিংহাসন হারায়? খিলজি, তুগলক, লোদি, খুরে? লোদি। লোদি। নিচের কে বলেছিলেন যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না? মেগাস্তিনিস। সকলোত্তর পথনাথ কার উপাধি?
সকলোত্তর পথনাথ, হর্ষবর্ধন। যখন হরপ্পা ও মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালায় তখন কে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন? স্যার জন মার্শাল। আকবরের নবরত্ন সভায় একমাত্র সদস্য যিনি আকবরের প্রবর্তিত দিন-ই-ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন? বীরবল। কোন শহরের অধিকারকে কেন্দ্র করে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বহুদিন ধরে ত্রিপাক্ষিক যুদ্ধ চলেছিল? কনৌজ। তহকিক-ই-হিন্দ কার রচনা? মেগাস্তিনিস। অলবিরুনি। আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধু প্রদেশের রাজা ছিলেন? দাহির। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কার সমসাময়িক? কুতুবউদ্দিন আইবক। বর্তমানে কনৌজের বর্তমান নাম কি? কনৌজ, কানপুর। মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন? মাগধি। দ্বাদশ অঙ্গ কোন ধর্মের ধর্মগ্রন্থ? জৈনদের ধর্মগ্রন্থ। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? শশাঙ্ক। গঞ্জাম লিপি শশাঙ্ক। আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? আবুল ফজল। কোন মোগল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন? আকবর। আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? আলাউদ্দিন খলজি। স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজ্যসভায় কবে আসেন? 1615 খ্রিস্টাব্দে। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন? 1540 সালে। কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেছিলেন? বাবর, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন। আলাউদ্দিন খলজি। পোলো খেলার পৃষ্ঠপোষক হিসাবে নিচের কোন শাসক উল্লেখযোগ্য? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, কুতুবউদ্দিন? কুতুবউদ্দিন। তাহলে ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসেফেলাস, যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন? আলেকজান্ডার। সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন? হিন্দু, জৈন, মহাযান, হিনযান? মহাযান। হাতিগম্পা শিলালিপি কোথায় দেখতে পাওয়া যায়? উদয়গিরি, উড়িষ্যা। নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হয়নি? তরোয়াল, কুড়ুল, ছোড়া, বর্ষা? তরোয়াল, ঠিক। কলিঙ্গ রাজ্যে পদাতিক সৈন্য সংখ্যা ছিল কত?
60,000। মেগাস্তিনিস কার রাষ্ট্রদূত ছিলেন? সেলুকাসের রাষ্ট্রদূত ছিল। রাষ্ট্রদূত মানে রাজদূত ছিল। কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন? তক্ষশিলা। বৃহৎ সংহিতা কে লিখেছিলেন? বরাহমিহির। গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিল একজন কে? মুঘল সম্রাট পাঠান। গুরু গোবিন্দ সিং। কোন মোগল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন? ঔরঙ্গজেব। বিরূপ মানে মত ছিল না। বিরূপ মানে পছন্দ না। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? নিচের কাকে নানা সাহেব বলা হয়? নানা সাহেব কাকে বলা হয়? বাজিরাও প্রথম, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, সুরাই মাধব রাও। বালাজি বাজিরাও। গুরুমুখীর প্রবর্তন কে করেন? গুরু অঙ্গদ। কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়? শাহজাহান। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিন। হরপ্পার সিলমোহর কি দিয়ে তৈরি ছিল? টেরাকোটা। টেরাকোটা। টেরাকোটা মানে কি? মাটি পুরানো। পোড়া মাটি। চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কাকে পরাজিত করেছিল? সেলুকাসকে। আধুনিক ঐতিহাসিকেরা প্রাচীন যুগের কোন রাজাকে রাজবেশে সন্ন্যাসী আখ্যা দিয়েছিলেন? অশোক। ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন? শঙ্করাচার্য। কোন রাজা বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিল? পাল। কোন বংশে? পাল। ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার কোথা থেকে এসেছে? সারনাথ। অঙ্করভাট কে নির্মাণ করেছিলেন? সূর্যবর্মন। সিইউকি কে লিখেছিলেন? সিইউকি হিউয়েন সাং। আর ফো কিও কি? ফাইন। ফ ফ।
বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খাঁ, ঠিক। ওই দুজনই চেঞ্জ। কোন মোগল সম্রাট জীবনের শেষ সময়ে তার পুত্রের দ্বারা কারারুদ্ধ ছিলেন? না, শাহজাহান। শাহজাহান। গুরু গোবিন্দের জন্মস্থান কোথায়? পাটনা। রাজতরঙ্গিনী গ্রন্থটিতে কোন রাজবংশের ইতিহাস লিখিত আছে? রাজধানী তো কাশ্মীর। কাশ্মীরের রাজাদের। আকবরের সমাধি কোথায় ছিল? আকবর। সিকেন্দ্রাবাদ। পেশোয়া কথাটির অর্থ কি? প্রধানমন্ত্রী। মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। পাঞ্জাব কেশরী কাকে আখ্যা দেওয়া হয়েছে? জানি, অপশন দিই। রঞ্জিত সিংহ। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? মণিকর্ণিকা। ঝাঁসির রানীর স্বামীর নাম কি ছিল? গঙ্গাধর রাও। সাইমন ফিরে যাও কে বলেছিলেন? লালা লাজপত রায়। করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে বলেছিলেন? গান্ধী। গান্ধীজি, মহাত্মা গান্ধী। বন্দে মাতরম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952 সালে। এম এন রায়ের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন কে ভারতের ভাইসরয় ছিলেন? লর্ড ডাফরিন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ কোন শহরে? ঢাকা। 1911 সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল? কলকাতা। ঠিক। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মুম্বাই। ঠিক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ঘটিত করেছিল কে? ওডায়ন না আর্ট ডায়ার? ওডায়ার। ওটা সার্চ করে দেখিনি। ওডায়ার ছিল। যে পুলিশ কমিশনার ছিল তার নাম ওডায়ার ছিল, আর যে ভাইসরয় ছিল যার নির্দেশ হয়েছিল সে ওডায়ার ছিল। ওটা ঠিকই বলছি। ওটা ঠিকই বলছি, ওডায়ারই। ওডায়ার না? সার্চ করলে? কাজ করতে হবে, ওটা জানি। আমি ওটা সিওর ওডায়ারই হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? মানে স্থায়ী না অস্থায়ী? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি ছিল? গোপাল কৃষ্ণ গোখলে।
দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজি। কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন? মহাত্মা গান্ধী। চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করেছিল? অসহযোগ আন্দোলন। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে? 1946 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? 1919 সালে। ভারত পাকিস্তান সীমান্তের রূপরেখা তৈরি করেছিল কে? র্যাডক্লিফ, ওই জন্য র্যাডক্লিফ লাইন বলে না। পরাধীন ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। মাউন্টব্যাটেন তো শেষ শেষ শেষ। প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী সুচিত্রা কৃপলিনী। কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। শিবাজি উৎসব পালনের সূচনা করেন কে? বাল গঙ্গাধর তিলক। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি তার কাইজার ই হিন্দ খেতাব ইংরেজদের ফিরিয়ে দেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সে তো নাইট উপাধি ত্যাগ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এরা তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে। কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? দাদাভাই নওরোজি। ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী কাকে বলে? মাদাম ভিকাজি কামা। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন? বদরুদ্দিন তাবজি। ঠিক আছে। পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে গিয়েছিল কে? রাসবিহারী বসু। ঠিক। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদের নাম কি? মদনলাল ধিংরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিল? ভালো। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? মানুষের শরীরের মধ্যে চিরস্থায়ী কোনটা? রোগ না, কান। কান, ওই জন্য কর্নওয়ালিস হয়েছে। কান থেকে কর্নওয়ালিস। ঠিক আছে। কোন মোগল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? দ্বিতীয় শাহ আলম। কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে? হ্যাঁ, নাথুরাম গডসে। হান্টার কমিশন কিসের জন্য নিযুক্ত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত। অ্যানি বেসান্ত। ঠিক। আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? দয়ানন্দ সরস্বতী। কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন।
প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জেবি কৃপালিনী। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। ভারতের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা শহীদের নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। যে করু আসুন আসুন আসুন।